কারণ বালিঘাটগুলো এখন যা আছে সব টাউনশিপে চলে এসছে। আপনি দেখবেন টাউনশিপ জুড়ে ডিএসপি জায়গায় টোটাল বালি স্টক হচ্ছে, কারণ বালিঘাটগুলো এখন যা আছে সব টাউনশিপে চলে এসছে। আপনি দেখবেন টাউনশিপ জুড়ে ডিএসপি জায়গায় টোটাল বালি স্টক হচ্ছে। গোটা দুর্গাপুর স্টিল টাউনশিপ এখন বালিঘাট হয়ে গেছে। আমরা বলছি না, বলছেন খোদ তৃণমূলের প্রাক্তন পুরপিতা পল্লব রঞ্জন নাগ। রাতের অন্ধকারে ডাম্পার এসে স্টিল টাউনশিপের বিভিন্ন এলাকায় বালি ফেলে দিয়ে চলে যাচ্ছে। এ দৃশ্য এখন দুর্গাপুরের এ জোন বি জোনের বিস্তীর্ণ এলাকায়। তৃণমূল নেতার অভিযোগ, ইস্পাতনগরীতে কোনো সমস্যা নেই, নির্ঝঞ্ঝাট জায়গা, তাই ইস্পাতনগরীকেই বেছে নিয়েছে বালি মাফিয়ারা। তার সাথে যুক্ত আছে স্থানীয় ক্লাব সংগঠন। প্রশাসনের আরও সজাগ হওয়া প্রয়োজন বলে মনে করছেন সেকেন্ডারি রোডের বাসিন্দা এই তৃণমূল নেতা। আমরা তো সেই ছোটোবেলা থেকে দেখে আসছি এই মাঠগুলো তাকে খেলাধুলা হতো, সেই মাঠগুলো এখন দেখছি বালি আর চিপসের মধ্যে ভরে যাচ্ছে। তাই ডিএসপি কর্তৃপক্ষ উদাসীন অবস্থায় আছে। আমি জানি না ডিএসপি কর্তৃপক্ষের সাথে কোনো রকম এদের কোনো যোগাযোগ আছে কি না, বা যারা বালির কারবার করে তাদের সাথে। তার সাথে সাথে প্রশাসনকে বলবো আরও বেশি সজাগ হতে, কারণ বালিঘাটগুলো এখন যা আছে সব টাউনশিপে চলে এসছে। আপনি দেখবেন টাউনশিপ জুড়ে ডিএসপি জায়গায় টোটাল বালি স্টক হচ্ছে। আমরা চাইবো যে এই বালিঘাটগুলো মানে বালির যে ড্যাম করছে এই এলাকায় সেগুলো যেন বন্ধ হয়, এবং রাস্তাঘাটগুলোও তো ভালো হয়। আমরা রাস্তাঘাট কর্পোরেশন থেকে বানাচ্ছি, দিয়ে বানিয়ে দিচ্ছি, কিন্তু রাতের অন্ধকারে ডাম্পার 16 চাকার ডাম্পারগুলো এসে এসে বালি স্টক করে দিয়ে চলে যাচ্ছে। বোর্ডই আছে কিন্তু তার কোনো কার্যকারী কোনো কাজ হয় না। তা আমি ডিএসপি অফিসারদের বলবো এবং কর্তৃপক্ষকে বলবো, আপনারা সজাগ থাকুন এবং রাতের অন্ধকারে আপনি রাত 1টার পর SM ব্যানার্জি সেকেন্ডারি রহিমপথ পুরুলিয়া ডাঙ্গাল থেকে যেটা আপনি ইছাপুর দিয়ে রাস্তাটা ভয়াবহ ডাম্পার চলে, আমরা অনেকবার আটকেছি, কিন্তু কেউ বা কারা এর সাথে কিন্তু ভয়ানকভাবে যুক্ত আছে। 6-7 মাস ধরে বেশি করে আরম্ভ হয়েছে এবং বর্ষাকালটার আগে বেশি স্টক হয়। আরও সজাগ হওয়া দরকার। নজরদারি তো প্রশাসন আছেই, কিন্তু আরও সজাগ হওয়া দরকার প্রশাসনের। আমার মনে হয় না সবসময় শাসক দলকে দাঁড় করালে হবে না। আর আমার মনে হয় যে এখানে এলাকার কিছু ইনভলভ ক্লাব থাকতে পারে, কোনো সংগঠন থাকতে পারে, আরও প্রশাসন সজাগ হওয়া দরকার হতে পারে। কারণ বালি মাফিয়ারা এখন চারদিক থেকে তারাকে টাউনশিপটা একটা মুক্তাঞ্চল পেয়ে গেছে। কারণ টাউনশিপে জানে সব ভালো মানুষ থাকে, পরিবেশ ঠান্ডা, পরিবেশ ভালো জায়গা, তো সবাই এখন এই টাউনশিপকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। গোটা ইস্পাতনগরীর আনাচে কানাচে এখন মরুভূমি, বালির পাহাড়, সঙ্গে স্টোন চিপস। অথচ দুর্গাপুর ইস্পাত কারখানার বোর্ডে দেওয়া রয়েছে যত্রতত্র যে ভারী যানবাহন চলা নিষিদ্ধ। তা সত্ত্বেও কীভাবে ঢুকছে বালির ডাম্পার? প্রশ্ন তুলেছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই। তিনি বলেন, প্রশাসন সব জানে, এই অবৈধ বালি কারবারে মদদ আছে পুলিশের। পাশাপাশি তিনি শাসক দলকেও এক হাত নেন এই ইস্যুতে। আমি চলে যান কাঁকসার, লাউদহ, জামুরিয়া, বারাবণী, পাণ্ডবেশ্বর, বিস্তীর্ণ এই শিল্পাঞ্চলে অজয় থেকে শুরু করে পুরো এলাকা জুড়ে পুরো বালির ঘাট অবৈধভাবে চলছে। আচ্ছা বলুন, এই ট্রাক মাল নিয়ে শয়ে ট্রাক রাত্রে অন্ধকার ছাড়ছে, সেই বালি এখন দুর্গাপুর এই জোন, আমাদের বিজন, বিস্তীর্ণ টাউনশিপে বালির পাহাড় তৈরি হচ্ছে। পুলিশ জানে না বালি কোথা থেকে আসছে, কারা বালি নিয়ে আসছে, কারা দিচ্ছে, জানে না। পুলিশ কিছু করেছে? অর্থাৎ আমি আগেও বলেছি, আজও বলছি, পুরোপুরি তৃণমূলের নেতারা এবং পুলিশ এবং যারা বালি মাফিয়া সম্পূর্ণ একত্রিত হয়ে একসাথে কাজ করছে। বিরাট বড় চক্র চলছে। যখনই বর্ষা আসবে বালির দাম 4 গুণ 5 গুণ বেড়ে যাবে। অর্থাৎ এটা পুরো একটা চক্র কাজ করছে, কোটি কোটি টাকা এখানে লুট করছে। আর এই পয়সা তৃণমূলের কাছে যাচ্ছে বলেই পুলিশ নির্বিকার, তৃণমূল নেতারা নির্বিকার, এবং টাউনশিপে এটা করছে। তৃণমূল জানে, পুলিশ জানে, কিছু করার কিছু নেই, কারণ ভাগ পাচ্ছে। বিভিন্ন বালিঘাট থেকে অবৈধভাবে বালি তুলছে বালি মাফিয়ারা। এ দৃশ্য এর আগেও বহুবার দেখেছে শহরবাসী, কিন্তু গোটা টাউনশিপকেই বালিঘাট বানিয়ে ফেলা, না, এ ছবি এর আগে কখনো দেখেনি শহরের মানুষ। বর্ষার আগে স্টিল টাউনশিপ জুড়ে অবৈধ বালি মজুদ ও তারপর চড়া দামে সেই বালি বিক্রি। বালি মাফিয়াদের এই অভূতপূর্ব স্ট্র্যাটেজির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।